কোজাগরি কোজাগরি। আমি এ বাড়িতে থাকতে পারি একটা শর্তে। এ বাড়িতে আমি যে অধিকার নিয়েছিলাম সেই অধিকার যদি তুমি দিয়াকে দাও। আপনার মনে হয় আপা আমি কত লাখান মানুষের সঙ্গে এই কাম করতে পারি, কতারে ঠকাইতে পারি? তুমি ঠকিয়েছ। আমার এই বৃদ্ধ বয়সে এসে সবকিছু উলট পালট হয়ে গেছে, সবকিছু উলট পালট হয়ে গেছে। আমি 5 জনের কাছে কত ছোট হয়ে গেছি জানো? হ্যাঁ, আমার কতখানি অপদস্থ হতে হচ্ছে সেটা বোঝার ক্ষমতা আছে তোমার? যে মেয়েটাকে আমি তোদের বুকে রাখলে তিলে তিলে মানুষ করার চেষ্টা করেছি, যাকে জানতাম আমার বংশের একমাত্র উত্তরাধিকারী, এতদিন বাদ এসে জানাচ্ছি আমার কেউ নয়, সে আমার কেউ নয়। আমার কতখানি ধাক্কা লেগেছে, আমার এই বুকে কতটা ধাক্কা লেগেছে। এই নরিন, নরিন, তোর সেটা বোঝার ক্ষমতা আছে? অপদার্থ। আপনার সাওয়াল মারা গেছে, আপনার সাওয়ালের লগে সাওয়ালের বউও মারা গেছে। সেই সময় যদি আমি আপনারে আইয়া কইতাম আপনার নাতিনও মারা গেছে কথা, আপনার বংশের শেষ বাতি পর্যন্ত নিভা গেছে, আপনি বাঁচতেন কথা, আপনারে বাঁচানো যাইতো? একবার কথা, একবার শুধাই নিজেরে আমার জায়গায় খাড়াইয়া ভাবেন, একবারে লগে বিচার করেন কথা, আমি কি খুবই অন্যায় করছি? এ কথা ভাববেন না কথা। আমি নিজের সন্তানরে মানুষ করণের লিগা আপনারে ঠকাইছি, একবার ভাইবা দেখেন তো কথা। নিজের সন্তানের সকল শর্ত সাইডা দিয়া শুধাই আপনার লিগা কর্তা, শুধাই আপনার ভালার লিগা আমি নিজের সন্তানরা আপনার হাতে তুইলা দিছি। আমার কোনো দাম চাই না কর্তা, কোনো দাম চাই না, শুধাই আমার আপনি ঠক কইলেন না। আমার আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পাইতা নিব। কথা কথা আমি কিন্তু হ্যারে মেলাবার কইছি, নুরি এইয়া ঠিক হইতেছে না। তুমি সকল কথা কর্তাকে খুইলা কও। এই যে দেখো আমগো মাইয়ারে ওনাগো বাসায় বড় করতে আসছো, ওনাগো পরিচয়, এই সকল কথা খুইলা কইয়া দাও ওনাগো কথা। দেখেন এই লিগায় কিন্তু আমার মাইয়ার শাদির সময় আমি প্রতিবাদ করছিলাম, আমি চাই না এই শাদি হোক, কারণ আমি জানতাম কথা ইয়া তো অন্যায় হইতেছে, এর লোক ঠকান হইতেছে। আমার জীবনটা তুমি জ্বালায়া পুড়িয়া সরকার করে দিছ, তখন তুমি যতই ভালো কথা কো, যতই সাধু সাজো, আমি তোমার লগে থাকুন না। কথা শোনেন, কি কইতেছে শোনেন। আচ্ছা আমার কি অন্যায় কোন দিই করতে, তখন তো দেখি অন্যায় খান যে করলো এই উৎসাহ করলে কথা কয়, আর যে সকল কিছু মাইনে লইল না, যে প্রতিবাদ করলো, যে সকল সত্য কথা সকলের সামনে কইলো,
হে কিনা বললো সাধ্যের শয়তান। ঠিক আছে কথা, আপনি বিচার করেন, আপনি আমাদের যা কইবেন আমি তাই মাইনার ভিতরে রাজি আছি। দেখো, তুমি যখন সত্যি কথা বলছো আর সত্যি কথা বলছো তার প্রমাণও দিতে পেরেছ, তখন তো ধর্ম তো তোমাকে আমি আমার বাড়ি থেকে চলে যেতে বলতে পারি না। এইবার তুই কই যাইবি রে শালি? হ্যাঁ, মেলা বারবার ছিলি না, দেখ এইবার তোর কি হয়। হ্যাঁ, সেই তো আমার পায়ের নিচেই তরে থাকতেই বলে। কথা আপনি বিশ্বাস কইরা এই মানুষের বাসায় রাখেন না। কথা আপনার দুই কান পায়ে পড়ি। কথা হেরে বাসায় থাকতে দিয়েন না। কথা বাসায় রাখেন না। এখন এসব কথা বলে লাভ কি নুরি? ওর জন্যই তো আমরা সত্যিটা জানতে পারলাম। তুমি যদি তোমার আল্লাহর নামে শপথ করে বলতে পারতে যে ফুলছুরি তোমার মেয়ে নয়, তাহলে আমরা তোমাকেই বিশ্বাস করতাম। কিন্তু তা তুমি পারোনি। ওকে আমরা বিশ্বাস করি না সেটা ঠিক, কিন্তু ও যে শুধু সত্যি কথা বলেছে তা নয়। ও জানে যে মুখের কথায় আমরা বিশ্বাস করব না, তাই সাক্ষ্য প্রমাণ নিয়ে এসেছে। এই ফাইলে লেখা আছে দিয়া আমাদের বাড়ির মেয়ে। এখন কি করে ওকে এখান থেকে তাড়িয়ে দিই? ও তো একেবারে সত্যি কথা বলেছে। ঠিক আছে কথা, আর আমি কিছু কম না। আপনাদের ভালো লাগা মন্দ লাগা সকলই আপনাদের। তো একখান কথা কই, আপনারা নিজেরাই সর্বনাশে আমন্ত্রণ জানাইলেন। কথায় তো তোরে আর এই বাসায় রাখবো না। তুই এখন কি করবি দেখ, কই যাবি? এই বুড়া বয়সে তোরে তোকে কামেও রাখবো না। এতকাল তো অন্যের সরকার তেল দিয়া কাটাইলি, এখন নিজের সরকার একটু তেল দে, আখেরে তোর ভালোই হইব। আমার কিন্তু একখান প্রস্তাব আছে কর্তা। দেখেন কর্তা, এতকাল ধরে মাইয়াটা অন্যের বাসায় ঝাঁটালাতি খাইয়া বড় হইছে না। অন্যায় সে করছে ঠিকই, ফুলঝুরির পিছনে লাগছে, আমার মাইয়ার পিছনে লাগছে, তাও আমি তার হইয়া কথা কইতেছি কর্তা। কথাখান কি জানেন, জন্ম থেকে যা যা পাওনের তার কথা এত কিছুই সে পায় নাই। এই না পাইয়া এর মনের ভিতর খান্না ওই রকম বইনা গেছিল। এতকাল পর হ্যাঁ যখন সবকিছু ফিরা পাইতেছে, তখন দেখেন কথা এই মায়ারে আপনি আর চিনতে পারবেন না। যা কথা কন, মায়ারে কবে ঘরে নিতেছেন কন? এখনো কিছু ভাবিনি। ভাবেন কর্তা, কত অখনই তো ভাবনের সময়। তো একখান কথা কই কর্তা, আপনার পোলার, আপনার পুত্রবধূর আত্মা যদি কোথাও থাইকা থাকে না, আপনারা আত্মায় বিশ্বাস যান, এর লিগাই কইতেছি, তাহলে তারাই তো দেখতেছে না তাকে নিজের মাইয়া সে হোমে বড় হইছে। হে অন্যের বাসায় মানুষ হইতেছে, তার এত সম্পত্তি থাকুনের পরও, তার আত্মীয় স্বজন থাকুনের পরেও তারা কি শান্তি পাইব কর্তা? এখন তো এতকাল না যাই না, যা কিছু হইয়া গেছে। এখন যখন সবকিছু জানলেন কর্তা, এর পরেও তারে দূর করিয়া রাখবেন, তারে নিজে নিকট টাইনা নিবেন না। আপনি কোনো আসতে দেবেন না, তারে পর করিয়া রেখে দিবেন। জানিস মনির গোল, স্নেহ এমনই একটা জিনিস, যদি একবার কারোর উপর বর্ষণ করে, তুই যতই সত্যি প্রমাণ নিয়ে আয় না কেন,
করে তার দিকে চলে যায় না, অনেক সময় লাগবে। হবে, এত একছের সময় তো লাগুনেরই কথা। সত্যি তো, আপনি বা এত কম সময়ের মধ্যে নিজের মন খান পাল্টাইবেন কি কইরা? কথা, তারও তো আপনার স্নেহ খান বড়ই দরকার। তারও তো ইচ্ছা যায় আপনার নিকট আইতে, আপনার লগে থাকতে। কর্তাই মাইয়ার লইয়া কি ভাবতেছেন, কি করবেন সে লইয়া তোমার এত মাথা ব্যথা কি? আর ওই দিয়া কি বিষয়ের ভাগ দিব কইছে তোমারে? হায় আল্লাহ, নুরি তুমি দেখি এখনো বলদার লাখান কথা কও। আরে তুমি এখন সম্পত্তির কথা কইতেছো? আরে তুমি নিজের মায়ের কথা ভাববা অন্যের মায়েরে তার পাওনা গন্ডা থেকে বঞ্চিত করতে চাও? আচ্ছা, আল্লাহর কাছে কি জবাব দিবা কও দেখি? একদিন তো তোমার বিচার হইবই, কি কইবা তুমি তখন? অনুরি, তুমি আমারে যতই খারাপ মানুষ কও না কেন, আমি কিন্তু পারুম না। এতখানি খারাপ কিন্তু আমি হইতে পারুম না নিজের মায়ের লিগা আমি অন্যের সন্তান রে তার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করুম না। এই আমি পারুম না। হিসেব মতো তাকে তো আমাদের বাড়িতে জায়গা দেওয়া উচিত। আর ফুলঝুরি যারই মেয়ে হোক, তার পরিচয় যাই হোক না কেন, তাকেও তো আমি ফেলতে পারি না। হায় কথা, এই কথা আমি কখন কইলাম? দেখেন কথা, এই ছোট্টটি থেকে যারে বড় করলেন তারে ফেলতে পারেন কখনো? আর আমার মাইয়া আপনার স্নেহ থেকে বঞ্চিত হইব, এইও তো আমি চাই না। আপনি মহান কর্তা, এর লিগাই তো আপনার নাতিনের লগে আমার মাইয়ারেও আপনার বাসায় আশ্রয় দিতে চাইতেছেন। তবে আমি একখান কথা কই কর্তা, আপনারা কিন্তু একবার সেই বাসায় যান, নিজেরা যাইয়া নাতিনরে লয়ে আসেন। নাহলে হ্যাঁ ভাববো কি যে আপনারা বুঝি তারে আর গ্রহণ করতেছেন না। তার কথা আমি কই কি, আমার যদি কোন আমিও যাইতে পারি, আমি গিয়া লই যেতে পারি তারে। শুধু আপনাদের আদেশের লিগা আমি অপেক্ষা করতেছি। ওর যখন পাওনা, সে পাওনা ওকে আমাদের দিতেই হবে মনিরুল। সেও যেমন মেয়ে হোক না কেন, যেমন ভাবে বড় হোক না কেন, আমাদের পরিচয় যখন ওর পরিচয়, তখন সে পরিচয় আমাদের ওকে দিতে হবে। আমরা জানতাম না, তাই এতদিন দিতে পারিনি, কিন্তু এখন যখন জেনেছি তখন তো ওকে কাছে টেনে নিতে হবে, ওকে তো আমাদের মতো করে মানুষ করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ফুলঝুরির কি হবে? সাহেব কি ফুলঝুরির সঙ্গে ওর বিয়েটা মেনে নেবে? ওর বাড়ির লোকেরা, ওরা কি মানবে? কথা খান যখন উঠলো কর্তা, তখন একখান কথা আমি কই। দেখেন, এই শাদি সাহেব আব্বু মানুক আর না মানুক, তো এর বাসার মানুষজন কেন মাইনা নিব কোন দেখি? আরে চাকুরের মায়ের লগে মনিবের ছাগলের শাদি এ কখনো হয়? তো কথা খান কি জানেন কর্তা, যার লগে যার হনের হ্যাঁ লগেই শাদি হওয়া উচিত। এর লিগাই করতেছি যে আমার মায়ের লগে যদি সাহেব আব্বুর শাদি খান ভাইঙ্গাও যায়, তাইলে কিন্তু ওই আপনার নাতিন মানে দিয়ার লগেই সাহেব আব্বুর শাদি খান হওয়া উচিত। এই আপনার একবার ভাইবা দেখতে পারেন। এসব কথা আমি এখন ভাবতে পারছি না, আমি একটু একলা থাকতে দাও। যদি কিছু ভাবনা আসে
ভাবতে পারি তখন বলবো। যাও যাও যাও। কথা যা কইছেন সময় তো লাগবেই ভাবনের লিগে। না না আপনি ভাবেন কথা, ভাবেন ভালো করে ভাবেন, তারপর কোন তাড়াহুড়োর তো কিছু নেই। আপনি সময় লইয়া ভাইবা তারপর কোন। কথা কথা আমার আম্মুর কি হইব কথা? তার কি এ কুলকুল দুকুলি যাইব কথা? আমার আম্মু যে বড় অভিমানী কথা। আম্মু যদি কোথাও চলে যায় কি বাবা, তুমি কোথাও বেরোচ্ছ নাকি? না, কোথায় যাচ্ছ তুমি সাত সকালে একা একা? দরকার আছে। না না, যতই দরকার থাক বাবা, কিন্তু তুমি তো কাল সারা রাত ঘুমোওনি এ কথা আমি জানি, তারপরেও তুমি বেরোচ্ছ। তুমি কি ঘুমিয়েছিলে? তুমি যদি ঘুমোতে পারতে তাহলে কি জানতে পারতে আমি ঘুমিয়েছি কি ঘুমোইনি। আমি ঘুমোলাম কি ঘুমোলাম না। বাবা, কাল রাতটা কি আমাদের কারো ঘুমের রাত ছিল? আমাদের কারো চোখে কি ঘুম আসার কথা ছিল? সেটা যখন বুঝতে পারছো আমাকে জিজ্ঞেস করছো কেন? না, বলছি কি, কাল সারা রাত যখন ঘুমোওনি তখন আজ সকালে একটু বিশ্রাম করে নাও, এখন আর কোথাও বেরিও না। কোনা কোনা, তোমার কি মনে হচ্ছে না একটা বিরাট কাজ আমার পেন্ডিং হয়ে পড়ে আছে? তুমি কি সাহেবদের বাড়িতে যাচ্ছ? হ্যাঁ। আমি তোমাকে কিছুতেই একা যেতে দেব না বাবা, আমি তোমার সঙ্গে যাব। ঠিক আছে, যেতে চাইলে চলো, তবে একটা কথা মনে রেখো, ওখানে গিয়ে যেন আমার মুখের উপর কোনো কথা বলো না। ও বাড়িতে গিয়ে কোনো কথা বলার মুখ আছে কি আমাদের বাবা? আমি কোনো কথাই বলবো না। দেখো কনা, এই যে কাণ্ডটা ঘটে গেল, এটা যে আমরা ইচ্ছে করে করিনি সেটা নিশ্চয়ই মিত্তির পরিবারের সবাই ঠিক বুঝতে পারবে, কিন্তু সেটা কথা নয়। আমি একটা অন্য কাজে যাচ্ছি। কি কাজ বাবা? দেখ কনা, আমার অনেক সন্তানকে আমি মনে মনে যতটাই অপছন্দ করি না কেন, তাকে তো আমার কাছে আনা উচিত। এই বাড়িতে নিয়ে আসতে হবে, তার প্রতি তো দায়িত্ব আমি অবহেলা করতে পারি না। দেখ না, আমি তো আমার জীবনের সমস্ত দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করেছি, এটাই বা বাকি থাকে কেন? এই কর্তব্যটাও পালন করব না রে কোন? আমার তো এখন একটা দায়িত্ব নয়, আমার দুটো দায়িত্ব। কি দায়িত্ব বাবা? আছে বাবা, দিয়া যতই অনির মেয়ে হোক না কেন, ও যে ভালো মানুষ হয়নি সেটা আমরা জানি। তাই আমার ভয় হয়, ও কি এ বাড়িতে এসে থাকতে পারবে আমাদের সঙ্গে মানিয়ে গুছিয়ে অ্যাডজাস্ট করে থাকতে? দেখো, মানিয়ে গুছিয়ে যদি নাও থাকতে পারে, ওকে তো মা আমরা দূরে ছুঁড়ে ফেলে দিতে পারি না। ওর প্রতি যা কর্তব্য আমাদের, সবই আমায় করতে হবে। আর আমরা যদি না করি তাহলে কিন্তু সেই কর্তব্যটা ওই মিত্তিটা করবে। সেটা কি আমাদের পক্ষে লজ্জা নয় রে মা? ঠিক বলেছ, একেই তো কাকাবাবুর সামনে মুখ দেখানোর উপায় নেই,
এরপর যদি দিয়াকে আমরা বাড়িতে নিয়ে না আসি তাহলে তো লজ্জার শেষ নেই। কোনা, একটা জিনিস তোমরা বোঝো না কেন? দেখো, আমার অবাক লাগে, তোমার বাবা যেটা বুঝতে পারে সেটা তোমরা বোঝো না কেন? ঠিকই, আমার বাবা যতটা দূরদর্শী আমরা কেউ ততটা দূরদর্শী নই। কিন্তু বাবা, যাকে অনির সন্তান ভেবে এতদিন কাছে টেনে নিয়েছি, যাকে নিজের ভাইজি ভেবে এতটা ভালোবাসা দিয়েছি, তাকে কি হুট করে দূরে ঠেলে দিতে পারবো? না 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 না, পারবো না, পারবো না। কি করে পারবো? তা তো পারবো না। ভালোবাসার কি কোনো জাত মান কুল আছে রে? একবার যাকে ভালোবেসে ফেলেছি সেখান থেকে কি মনটা তুলে নেওয়া যায়? আমরা যে ভালোবাসায় বাঁধা পড়ে গেছি।